আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটা নতুন পরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে যে প্রশ্নটা প্রথমে আছে, প্রশ্ন করেছেন মিরসরাই চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাইমুল্লাহ সাহেব। মোহাম্মদ নাইমুল্লাহ সাহেব, আপনি জানতে চেয়েছেন এরকম যে রাস্তার জন্য কতটুকু ছাড়তে হবে, এটা কিভাবে বুঝবো। আসলে রাস্তার জন্য আপনি কতটুকু ছাড়বেন, সব রাস্তা কিন্তু এক সমান হয় না। কোনো রাস্তা একটা কথারে 20 ফিট, 30 ফিট, 40 ফিট, 50, 60, 70, 80 ফিট বিভিন্ন সাইজের রাস্তা আছে। এটা আপনি বুঝতে পারবেন রাস্তার নকশাগুলো যখন আপনি সংগ্রহ করবেন। রাস্তার নকশার ভিতরে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা যখন মাপবেন তার প্রস্থটা কতটুকু চৌড়া আছে ততটুকু আপনাকে ধরতে হবে, ততটুকু ছেড়ে কাজ করতে হবে। এখন একজন সার্ভেয়ারের কাছে শুধুমাত্র যে মোজা ম্যাপ থাকে এরকম না। কিছু কিছু ম্যাপ আছে এরকম, দেখা গেছে যে রোডস অ্যান্ড হাইওয়ের কাছে একটা ম্যাপ আছে যেটা হলো শুধুমাত্র রাস্তার ম্যাপগুলো আছে। একটা এলাকায় কোন রাস্তা কোথা থেকে শুরু হয়েছে, কোন রাস্তা কোন দিকে শেষ হইলো, কোথায় কত ফিট চওড়া, কোথায় কোন বাঁকা নিছে, এই ম্যাপটাও যদি আপনাদের কাছে থাকে তাহলে কোন রাস্তা কতটুকু চওড়া, কোন রাস্তা কোনখানে কতটুকু ছাড়তে হবে, এটা খুব সহজে তখন বোঝা যায়। এই জন্য রাস্তার জন্য কতটুকু ছাড়তে হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ আসবে ম্যাপ দেখে। আপনি ম্যাপ দেখে ওখানে কাটা কম্পাস ধরে ঘন্টার স্কেল গুনিয়া 330 স্কেল দিয়ে মেপে আপনি বুঝবেন যে এখানে রাস্তাটা কতটুকু চওড়া, কতটুকু আমাকে ছাড়তে হবে। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। পরবর্তীটা প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল ওমর ফারুক সাহেব, নরসিংদী থেকে। আপনি বলেছেন আমাদের একটা জমি এসে এবং আরএসে যা ছিল নতুন জরিপে কম উঠেছে, এখন করণীয় কি। এসে এবং আরএসে জরিপে যতটুকু ছিল বর্তমান জরিপে কমে গেছে। আসলে একটা জরিপ যখন হয় পিছনের একটা ডকুমেন্টকে দেখে দেখে ওনারা জরিপ করে। আগে যদি 10% এখনই 10% থাকার কথা, কোনো কারণে শুধুমাত্র ধরেন আগের 10% ছিল, বর্তমানে আপনারা ওখানে আবাসিক ফ্ল্যাট করে যে রাস্তার জন্য কিছু অংশ ছাড়ছেন, ওনারা আসি সরজমিনে দেখবে যে এখন আর 10% নাই, 9% আছে, তাহলে কিন্তু আপনারা 9% এখনকার অবস্থায় করে দিবে। কিন্তু আগেও যদি আপনার 10% থাকে, বর্তমানেও যদি বুক দখলে আপনার 10% থাকে, পিছনের জরিপের সাথে এই জরিপে কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে যদি কমে সেটা হবে ভুলবশত। তো এই ভুলবশত যেটা হয় এগুলিরই আপনাকে একটা মিসকেস করতে হবে। আপনি সংক্ষেপ কথা এটা ধরে রাখবেন, আপনার এলাকায় থানা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে গিয়ে এই বিষয়টা বলবেন এবং নির্ধারিত ফর্ম, নির্ধারিত কাগজপত্র ফিল আপ করে এটার জন্য একটা মিসকেস করবেন যে এটা আমাদের এই জরিপে এটা ভুল হয়েছে। আশা করি পরবর্তীতে এই জিনিসটা তখন সংশোধন হয়ে যাবে, ওনারা সংশোধনের এই প্রক্রিয়াটা নিয়ে আসবে। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল সুজন রায়। আপনি জানতে চেয়েছেন ফান বরজ মানে কি। আমরা কোনো একটা নকশায় কোনো একটা টিউটোরিয়ালে ফান বরজ বলছিলাম, এই জন্য আপনি জানতে চেয়েছেন, বুঝতে পারেন না যে পান বরজটা কি। আসলে পান বরজ হইল বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় আপনি দেখবেন কিছু জমির ভিতরে এরা পানের চাষ করে। পান যে মানুষ যে পান খায় এই পানের চাষগুলা করে। তো এই পানের চাষ যেই জমিগুলাতে হয় ওই জমিগুলাকে ফান বরজ বলে। এখন জরিপ করার সময় ওগুলারে অনেক সময় পান বরজ হিসাবে এরকম লিখে রাখে। আবার এগুলি এমনভাবে করে বাইরে থেকে আপনি আগে থেকে না বুঝলে এটা বুঝে উঠতে পারবেন না। এই পান বরজের চতুর্দিকে ঘরের মতো একবারে বেড়া দেয়, আবার উপরও সালের মতো এরকম দেখা গেছে যে এমনভাবে দেয়, কারণ ফান এমন একটা জিনিস যেটা ছায়াতে হইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওরা আলো পছন্দ করতে পারে না, আলো হইলে এটা পানগুলা হলুদ হয়ে যায়, এই জন্য একবারে ঘরের মতোই ওখানে করে রাখে। তো পান বরজ আপনি বুঝে রাখেন যেখানে পান চাষ হয়, পানের ক্ষেত যেটা, এটাকেই মূলত পান বরজ বলে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন জানতে চেয়েছেন সুক্রিয়া প্যাকেজিং ইন্ডাস্ট্রি। আপনি লিখেছেন এভাবে, আমি ঢাকার যাত্রাবাড়িতে থাকি, আমি কিভাবে সংগ্রহ করতে পারি। আপনি আমাদের যন্ত্রপাতির টিউটোরিয়ালটা দেখেছেন এবং যন্ত্রপাতিগুলা সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। আমাদের ইউটিউবে যারা ভিউয়ার আছে এদেরকে আমরা আমাদের নিজের লোকই মনে করি, ছাত্রদের মতো মনে করি, যার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠান ছাত্রদের জন্য
এই 9 লাভ 9 লসের ভিত্তিতে ক্রয় মূল্যে কিছু মালামাল এনে তাদেরকে একটা প্যাকেজে আমরা এরকম দিয়ে থাকি। তো এটা আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন, আমাদের মোবাইল নাম্বার সহকারে আছে, আপনি ইচ্ছা হলে সংগ্রহ করে নিতে পারবেন। এরপরে এছাড়াও আমরা আমাদের টিউটোরিয়ালে বলছিও, গুলিস্তানে আর নিউ মার্কেটে, মার্কেটের ভিতরে পশ্চিম মাথায় গেলে বিভিন্ন এন্টারপ্রাইজ লেভেলের দোকানগুলো আছে, এগুলি থেকেও আপনি ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ যন্ত্রপাতিগুলো আপনি ইচ্ছা করলে এইভাবে খুব সহজে সংগ্রহ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সোহেল সাহেব, আপনি লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর উপস্থাপনা হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা কি এই বিষয়ে প্রশিক্ষণ দেন? জি ভাই, আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দেই। আমাদের ঢাকা সিটির ভিতরে আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যাচ আছে, এই ব্যাচগুলোতে আমরা প্রশিক্ষণ দেই। আপনাদের অফিস থাকলে ঠিকানাটা দেন। অফিস বলতে আমরা যেখান থেকে ম্যানেজ করি এই অঞ্চলকে, সেটা হলো ঢাকা জেলার সাভার থানা ধরে এটাকে আমিন বাজারে আমাদের এখানে অফিস আছে, এবং এখান থেকে মোটামুটি আমরা এই ব্যাচগুলোকে একটু নিয়ন্ত্রণ করি। পরামর্শের জন্য যোগাযোগ করবো, আপনি পরামর্শের জন্য আমাদের মোবাইল নাম্বার আছে, বিভিন্নভাবে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আব্দুল সালাম সাহেব, সরি ওনার নাম হলো নাজির হোসেন সাহেব। উনি প্রথমে সালাম দিচ্ছেন যে আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম, সুনামগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন অনলাইনে ভর্তি হতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে। শিক্ষাগত যোগ্যতা আসলে আমরা কমনভাবে আমাদের এই কোর্স করার জন্য সামগ্রিকভাবে একটু বলি, একটা লোক যদি ভালোভাবে রিডিং পড়তে পারে, বাংলায় ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ ভালোভাবে করতে পারে, তাহলে সেই সার্ভের কাজটা শিখতে পারবে, কোর্সটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে একবারে রেস্ট্রিকশন নাই এরকম যে মেট্রিকের সনদ থাকতে হবে, হ্যাঁ ইন্টারের সনদ থাকতে হবে, এরকম কোনো জরুরি বিষয় না। বাকি আমরা দেখছি আমাদের প্র্যাকটিক্যাল জীবনে একটা শিক্ষিত লোক জিনিসগুলোকে যত সহজে আয়ত্ত করতে পারে, একটা দুর্বল শিক্ষিত লোক, কম শিক্ষিত লোক হয়তো একটু কম আয়ত্ত করতে পারে, কিন্তু এগুলি মেইনলি চর্চার উপরে নির্ভর করে। যে যত বেশি চর্চা করে সে তত বেশি এখানে সফল হয়ে যায়। এই জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো রেস্ট্রিকশন নাই যে এতটুকু পাশ করলে সার্ভের এই কোর্সটা করতে পারবেন, না হলে করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি মোহাম্মদ আশরাফুল সাহেব। আপনি লিখছেন এভাবে যে আমি 6 বছর যাবৎ সার্ভের কাজ করতেছি, কিন্তু আমি হবে আর কি, আমার লিখছেন আমি প্রতিদিন কাজ পাই না, আমার কাজে কোনো ভুল আমিন ধরতে পারে না, অর্থাৎ আমিন সাহেবেরা আপনার ভুল ধরতে পারে না এই ব্যাপারটা বলছেন। আমার কাজ প্রতিদিন পেতে হলে কি পদক্ষেপ নেওয়া দরকার জানাবেন। আপনি যেটা বলছেন আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, 6 বছর যাবৎ যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এই কাজ করতেছেন, কিন্তু কাজটা ভালোভাবেই করতেছেন, হয়তো কোনো ভুল ত্রুটি হয় না, মোটামুটি এরকমভাবে নিখুঁতভাবে করতে পারতেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিদিন কাজ পাচ্ছেন না। আসলে সার্ভের কাজ প্রতিদিন পাওয়া অনেকটা ডিফিকাল্ট। হ্যাঁ, এক একটা কাজ পাইলেই আপনি দেখবেন 4-5 হাজার, 6 হাজার, 7 হাজার টাকা অনেক সময় হয়। তো এই জন্য প্রতিদিন পাওয়া অনেক সময় ডিফিকাল্ট। আবার সব লেভেলে এরকম প্রতিদিন এরকম কাজ হয়ও না। তারপরেও সিনিয়র সার্ভেয়াররা যারা আছে, কিছু কিছু সার্ভেয়ার এরকমও আছে যে প্রতিদিন কাজ পায় তো পায়, যে একদিন অনেক সময় একাধিক জায়গায়ও এরকম যাইতে হয়। এটার জন্য আসলে একটু সময় লাগে। সময় যে আবার শুধু বসে বসে সময়ের অপেক্ষা করলে হবে না, এই জন্য আপনাকে কিছু চেষ্টা করতে হবে। পসার একটা কথা আছে যে ওই জিনিসটার প্রতি আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। আপনি যদি এখন 1 গ্রাম নিয়ন্ত্রণ করেন, আপনাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কিছু মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমি যাতে কয়েক গ্রাম কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, হ্যাঁ কয়েকটা ইউনিয়ন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই পরিস্থিতির জন্য আপনি পরিচিত জনের মধ্যে একটা ভিজিটিং কার্ড হইতে পারে, ভিজিটিং কার্ড এরকম ব্যবহার করতে পারেন, যে যাতে মানুষ বুঝে যে আপনি এই কাজটা জানেন, পারেন। এরপরে আপনি দেখা গেছে যে আমরা আগেও বলছি সার্ভের কাজ পাওয়ার জন্য ছোট ছোট কিছু এরকম দেখা গেছে যে 1 টাকা দামের ফটোকপি হইতে পারে, যে ভূমি বিষয়ক পরামর্শ দেওয়া হয়, জায়গা জমির মাপামাপিগুলা করা হয়, ইত্যাদি বিষয় লিখে বিভিন্ন জায়গায় আপনি কিছু এরকম প্রচার করতে পারেন। আর আপনি কোন ধরনের এলাকায় থাকেন সেটা তো আসলে আমি ডিটেলস বুঝে উঠতে পারি না, হোক ইউনিয়নের এলাকা হোক, গ্রাম লেভেলে হোক, অথবা শহর হোক, যেখানে হোক, যে কোনো লেভেলে আপনাকে একটু চেষ্টা করতে হবে যে কোনো একটা দোকান, যে কোনো একটা ঘর নেওয়া। যদি আপনাকে এখানে বেশি ইনভেস্ট করতে না পারেন, তখন আপনাকে আমি পরামর্শ দেব, দেখবেন এই মোবাইল সার্ভিসিংয়ের বহু দোকান বা মোবাইলে এরকম লোড করে বিভিন্ন দোকান ছোট ছোট আছে, ওখানে ওদের সাথে শেয়ার করি এই রিলেটেড
কোনো একটা অফিসের সাথে শেয়ার করে আপনি একটা চেয়ার টেবিল একটু দেওয়ার চেষ্টা করবেন, ওখানে একটু বড় করে একটা সাইনবোর্ড দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু এই লেভেলে যখন আপনি আস্তে 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 প্রচার করবেন, ওখানে যখন একটু কিছু সময় দিবেন, ওখানে কিছু ফাইলপত্র লাগবেন, এই বিষয়গুলো এরকম যখন নিয়ে এরকম বিভিন্ন ধরনের কাজগুলো করবেন, আস্তে 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 এই জিনিসটাই একটু যখন প্রসার লাভ করবে, তখন ইনশাআল্লাহ দেখা গেছে যে প্রতিদিন কাজ পাওয়া বেশি একটা দুঃসাধ্যের ব্যাপার এরকম হয়ে উঠবে না। এই জন্য একটু ধৈর্যের সাথে একটু চেষ্টাটা একটু চালিয়ে যেতে হবে, এরকম প্রসার সবসময় চালাইতে হবে। আর যেই কাজটা করবেন আন্তরিকতার সাথে করবেন। যাদেরকে কাজ করছেন আপনার গ্রাহক, আপনি হইলে উনাদের কাছে কি ব্যবহার চাইতেন বা কীরকম ব্যবহার আশা করতেন, ঠিক ওইরকম একটা ব্যবহার দিবেন যে দেখা গেছে যে উনারা সন্তুষ্ট হয়েছে কিনা, উনাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। প্রাথমিকভাবে যেই কোনো লেভেলের কাজ, চাই একটু ছোট হোক, চাই একটু বড় হোক, 2 দিন আগের হোক, 2 দিন পরে হোক, ধরার চেষ্টা করবেন এবং নিখুঁতভাবে একটু ডকুমেন্ট সহকারে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আমিনদেরও তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন, ওনারা কীভাবে এই জিনিসগুলো করে, কী ডকুমেন্ট দেয়, ওদের থেকে আপডেট একটু ভালো কিছু করার চেষ্টা করবেন। কারণ মানুষ একটু নতুনত্ব পছন্দ করে, যেখানে একটু ভালো পাবে, যেখানে একটু বেশি সুবিধা পাবে, যেখানে একটু একজন দেখা গেছে যে হয়তো হাতে লিখে দেয়, আপনি যদি এই জিনিসটাকে কম্পিউটারাইজ লিখে দিতে পারেন। একজন দেখা গেছে যে ডকুমেন্টগুলো দুর্বলভাবে দেয়, আপনি আপনার এরকম নাম ঠিকানা সিল সফর সহকারে উন্নত মানেরভাবে একটু করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি একটু পরিশ্রম দেন আর যেই কোনো লেভেলের কাজগুলো ধরেন, টাকার কথা প্রাথমিকভাবে চিন্তা করা যাবে না, কোনো টাকা একটু কোনোটা কাজে একটু বেশি হবে, কোনোটা কাজে একটু কম হবে, ওই সব মিলিয়ে যখন একটু পরিশ্রম দিবেন, একটু প্রসারটা বেশি করবেন পরিচিত জনের মাধ্যমে, একসময় অবস্থাটা ইনশাল্লাহ এরকম হয়ে যাবে। যদি আপনি এই কাজটা ভালোভাবে বুঝেন, হয়তো একদিনে এরকম একাধিক কাজও হয়ে যাবে এরকম। আমি আগেও বলছি, ওই সার্ভেয়ারের গল্প খুব সম্ভবত আপনাদের কাছে, আমার পরিচিত বাদশাহ আমিন নামে একটা আমিন আছে, যে দৈনিক এরকম 2 জায়গায় যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত যাদেরকে সময় দেয়, ওনারা 5,000 টাকা এরকম কন্ট্যাক্ট করে, আর বিকালে এরকম যাদের কাছে যাইবে এরকম 3,000 টাকা কন্ট্যাক্ট করে। তারপরেও এরকম উনার দূর দূরান্ত থেকে এত বেশি এরকম লোকজন কাজের জন্য বলে, অনেক সময় শিডিউল দিতে একটু দূরে এরকম শিডিউল দিতে হয়। তো এগুলি আসলে একদিনে হয়ে ওঠে না, চেষ্টা করতে করতে, কাজ করতে করতে, আন্তরিকতা দিয়ে এই জিনিসটাকে পছন্দ করে কাজ করতে করতে হয়ে ওঠে। তো এই জন্য একটু আমাদেরকে চেষ্টা করতে হবে। আশা করি টিউটোরিয়ালটা প্রশ্নের উত্তরগুলো আপনাদের উপকারে লাগবে। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো এরকম পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।